সুপ্রভাত। আজ হচ্ছে মঙ্গলবার 21শে জানুয়ারি 2025 সাল। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। কিন্তু আমরা বাড়ি থেকে কোথায় বেরোচ্ছি সেটা আপনারা ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন মোটামুটি সকাল 8টা বাজে। ঠিক আছে, আমরা এখন যাব আন্দুল স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব। আর লাগেজপত্র অনেক ছিল, যেহেতু ভেতর থেকে টোটো পাওয়া যায় না, ওকে বললাম চলো এখান থেকে বাইকেই চলে যাই, 5 মিনিট লাগবে। ইতিমধ্যে আমরা উঠে গেছি লোকাল ট্রেনে। এখন আমরা উঠেছি আর আন্দুল থেকে যাব হচ্ছে সাঁতরাগাছি। আন্দুল থেকে সাঁতরাগাছি মাত্র একটা, মাঝখানে একটা স্টেশন মৌরিগ্রামের পরে হচ্ছে সাঁতরাগাছি। যেহেতু এটা উলুবেড়িয়া সাঁতরাগাছি লোকাল ছিল, তাই লোকালটা মৌরিগ্রাম দিয়ে না দিয়ে বাঁ দিক দিয়ে উঠে চলে গেছিলো। ঠিক আছে, এখন আমরা ভিডিও একটা শ্যুট করছিলাম, কিন্তু ভিডিও শ্যুটটা এখানে হয়নি। সে দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসেছিলো সাঁতরাগাছিতে। এবার আমরা গাড়িতে ওঠার পালা। লাগেজপত্র সবাই যে যার সেটা নিজের হাতে নিয়ে নিয়েছে। এখানে আমাদের বৃষ্টিমা সে দাঁত দিয়ে নখ খুঁটছে। তো গাড়িটা আসছে, মনে মধ্যে বেশ উৎফুল্ল ভাব। এটা আমাদের চেয়ার কার সিট ছিল, এখানে স্লিপার ছিল না, এই ট্রেনটা পুরোটাই চেয়ার কার। তো সবার মধ্যে খুব আনন্দ, সবাই হাত তুলে কোনো একটা ঠাকুর স্থানের নাম এখানে বোঝাতে চাইছে। সেটা আমি এই মুহূর্তে বলছি না আমরা কোথায় যাচ্ছি। তো যেহেতু খাবার দাবার খেতে হবে, তো সকালে টিফিনটাও করা হয়নি, তাই ট্রেনের মধ্যে সকালে টিফিন করে নেবো। সে টিফিনটা কি, এখানে প্যান্টিকার ছিল, কিন্তু প্যান্টিকার থেকে খাবার নিইনি। প্রথমত ওদের খাবারের গুণগত মানও ভালো নয়, আর দামও অনেক বেশি। তাই বাড়ি থেকে খাবার দাবারের সব পরোটাগুলো করে নেওয়া হয়েছিল, আগের দিনে সব ওরা বানিয়ে নিয়েছিল। বাড়ি থেকে আমরা সব খাবার নিই একদম তাই। এখানে আমাদের সাহেব আছে, ও কী করেছে, সব পরোটাগুলো ছেড়ে নিয়েছে যাতে ও খেতে খেতে ওকে না ছিঁড়তে হয়। ও সবার আগে পরোটা ছেড়ে নিয়েছে। ঠিক আছে, সেটা ট্রেনতে যাচ্ছি, বেশ আনন্দ হই হুল্লোড় মজা করে বেশ সুন্দর কাটছে। সঙ্গে ছিল স্যালাড। হ্যাঁ, স্যালাডগুলো কী বলবো, শীতকালে স্যালাড সমস্ত খাওয়া দাওয়ার জোগাড় সব করে নিয়েছি। ইভেন জলটাও আমি 10 লিটার কিনে নিয়েছিলাম, সবাই মিলে খেতে খুব মজা লাগছিল। আর 10 লিটার জল পুরো কিনে নিয়েছিলাম, যাতে 20 টাকা লিটার দিয়ে জল কিনতে না হয়। সেদিকে ঘুগনি ছিল, মটরশুঁটি কচুরি ছিল। আর আমাদের মুর্শিদাবাদের বহরমপুর থেকে এসেছিলো স্পেশাল মিষ্টি, আমাদের বেয়ান পাঠিয়েছিল। ঠিক আছে, আমি এইদিকে একাই বসেছিলাম, আমাকে পাতা ভাতা দেয়নি, জানে যে ছড়িয়ে ফেলবে, সেই জন্য একটা বড় বাটি ধরে দেওয়া হয়েছিল। তো খেতে খেতে বেশ যাচ্ছি, বেশ ভালো আনন্দ হচ্ছে। এই সেই বহরমপুরের মিষ্টি। এদিকে তিথি আর বৃষ্টি বলছে মুড়ি খাবো, একটু মুড়ি নিয়েছে। ঠিক আছে, ছোটো ছেলে, ওদের খাবার ইচ্ছা হচ্ছে, আবার একটু মুড়ি দিয়ে দেওয়া হয়েছে ওদিকে। মানে সমস্ত খাবারটাই আমার সঙ্গে ছিল। যার যেমন ইচ্ছা যার যেমন ইচ্ছা সে তেমনভাবে খেয়েছে। পুডলি নিয়ে যেন মনে হচ্ছে আমরা বাঁকুড়া থেকে বর্ধমানে ধান কাটতে যাচ্ছি। এত ব্যাগ ছিল আমাদের, জলের বোতল, খাবারের ব্যাগ, এর ব্যাগ, তার ব্যাগ, অমুক সামুক করে অন্তত 14 থেকে 16খানা ব্যাগ ছিল আমাদের কাছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছিলাম, এদিকে সবাই দেখছিল। আমি ম্যাডামকে তো দেখে চিনতেই পারছেন, ম্যাডামকে এত স্মার্ট লাগছিল, এত ভালো লাগছিল, সে কি বলবো, এত অসাধারণ লাগছিল না, বেশ ভালো লাগছিল। মনটা ওকে দেখে বেশ শান্তি লাগছিল। অনেকদিন পরে এরকম একটা ফ্যামিলি ট্যুর আমরা পেলাম। তো যথারীতি একটা পর্ব খাওয়া শেষ, আবার এসছে, এখন বাজছে 3টে। হ্যাঁ, ভিডিওটা করা হয়েছে ট্রেনে দিয়ে 3টে বেজে গেছে। এখন আমাদের ভাত খাওয়ার পর্ব। যথারীতি আমাদের সিট ছিল 6টা, আর আমরা ছিলাম 7 জন, আর একটা সিট ছিল অন্য বগিতে। সুতরাং আমরা 5টা সিটে 7 জন বসেছিলাম। সেই জন্য ওরা কী করলো, আমাদের 2টো সিট অন্যদিকে দিয়ে দিয়েছিলাম, আমরা চাপাচাপি করে এর মধ্যে বসেছিলাম। আর আমার জায়গা হলো না, আমি কী করলাম, পায়ের নিচে ওই মেঝেরা দিয়ে বসে পড়লাম। বেশ আরামেই গেলাম হাত পা ছড়িয়ে। ওরা যারা সিটে বসেছিল তারা তো আর হাত পাটা ছড়াতে পারেনি, আমি বেশ হাত পা ছড়িয়ে আরামে গেলাম। এখন ভাত খাওয়া হচ্ছে। ঠিক আছে, ট্রেনের মধ্যে ভাত তো সকালে রান্না করা ছিল, ট্রেনের মধ্যে ভাত খাচ্ছি। পাতা তো নরম জিনিস, যেহেতু আমার হাত থেকে পড়ে যায়, তুমি পাতার তলায় আরও পাতা ধরে নাও। আমি পাতার তলায় আরও অনেকগুলো পাতার বান্ডিলটা ধরে নিয়েছিলাম। ভাত ছিল, ডাল ছিল, ভাত ছিল, সকালের ঘুগনি ছিল, আর ছিল গ্রেভি করে চিকেন। অসাধারণ লাগলো ট্রেনের মধ্যে খেতে। আমরা খাচ্ছি, সবাই দেখছে, ভাবছে এরা এরা খাবারও কিনে খাচ্ছে না, কিনে খাবো কেন, আমরা তো সমস্তটুকু ঘর থেকে নিয়ে গেছি। আর ঘর থেকে রান্না করে নিয়ে গিয়ে সেই খাবার ট্রেনে বসে বসে খাওয়া সত্যি কি অদ্ভুত আনন্দ। ছোটোবেলায় যখন মাঠে বাবার জন্য জল খাবার নিয়ে যেতাম না, তখন আমার খাবারটা মাঠে নিয়ে চলে যেতাম, মাকে বলতাম মা আমারটাও দাও, মাঠে বসে বসে খাবো। এই দেখছেন আমি ইতিমধ্যে যাচ্ছি, একটা পাহাড়ের কোল ঘেঁষে পশ্চিমবাংলার বর্ডার আমরা ছাড়িয়ে দিই।
চালিয়ে প্রবেশ করেছি পাশের রাজ্যটা কি উড়িষ্যা না ঝাড়খণ্ড না বিহার, সেটা এখনই বলবো না, কিছুক্ষণ পরে আপনারা ঠিকই জানতে পারবেন। আর ট্রেনটা দুর্বার, আপনারাই বলুন না পাশের রাজ্যটা কি। না সে অনেকগুলো হতে পারে, পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকগুলো রাজ্য আছে। বললে দাও না দেখছি দিয়ে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন প্রবেশ করেছি উড়িষ্যায়। এটা হচ্ছে মহানদী, ঠিক আছে। মহানদীর উপর দিয়ে খুব স্লোলি ট্রেনটা বেরোচ্ছে। মহানদীতে জল নেই, মহানদীর কথা পড়েছিলাম আগে, ঠিক আছে। মহানদীর কথা আগে পড়েছিলাম, কিন্তু কখনো বইয়ে পড়েছিলাম, হ্যাঁ ভূগোলে পড়েছিলাম, কিন্তু মহানদী কখনো দেখিনি। আর একবার আমি পুরী গেছিলাম, তখন হয়তো এই নদীর উপর দিয়ে যেতে হয়েছিল, কিন্তু তখন এটা দেখা হয়নি। যথারীতি আমাদের ট্রেন এসে থামলো পুরী জংশনে, পুরী জংশন নয়, পুরী স্টেশনে এসে থামলো। তো ট্রেন থেকে নামছে, দেখতে বুঝতেই পারছো মনের মধ্যে কি অনাবিল আনন্দ। আর এই ভদ্রমহিলা নামতে পারছিলেন না, আমি একটু ওনাকে হেল্প করলাম, বললাম সঠিকভাবে নামার জন্য, সবাই তো জানেন না বিষয়টা, তাই ওনাকে ধরে একটু নামতে সাহায্য করলাম। এবার আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা আস্তে আস্তে, এই যে আমি এখানে ভাষণ দিচ্ছি জয় জগন্নাথ, জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহারাজ কি জয় হোক। তো আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে বেরোচ্ছি। লোকের প্রচুর ভিড়, প্রচুর মানুষের জনসমাগম। এখান থেকে যে আমরা শুধু যাচ্ছি তাই নয়, এবার ফিরতি মানুষ অনেকজন রয়েছেন, ঠিক আছে। তো যথারীতি আমরা অটো করে নিয়েছি। অটোটা প্রথমে বলছিল 400 টাকা, না 450 টাকা বলেছিল, শেষমেশ 300 টাকায় রাজি হলো। রাস্তা বেশি নয়, মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা। তারপরে আমরা ঢুকে পড়েছি হোটেলে, ঠিক আছে। তো হোটেলটা ঢুকলাম, হোটেলে ঢুকে গেলাম, হোটেলটা একদমই ভালো নয়, একদম পুরো ভিজে ড্যাম গন্ধ। যেহেতু এটা আগে থেকে বুকিং করা হয়েছিল, তাই হোটেলটা আমরা পালিয়ে এলাম। ফাইনালি এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা এলাম, সুন্দর পরিষ্কার টিপটাপ অসাধারণ একটি হোটেল। এই হোটেলটা খুব ভালো লাগলো, এবং হোটেলের যে ছেলেটি ছিল, ছেলেটির ব্যবহারও খুব ভালো, ঠিক আছে। জয় জগন্নাথ, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে।